নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ঘরকন্যা ব্লগসে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 9:30। তো গুড মর্নিং সবাইকে। আমি সোনালি, আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার সকালটা কিভাবে শুরু হয় আমি তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। সকালবেলায় উঠেছি, সকালে উঠে বাসি দুয়ারে জল ঢেলে এসেছি, বরকেও খেতে দিয়েছি। বরও খেয়ে নিয়ে কাজে বেরিয়ে গেছে। বরের আজ একটু তাড়া ছিল, তাই জন্য ও একটু আগে বেরিয়েছে, আবার চলে আসবে। তো আমাকে তাড়াতাড়ি পুজো করে লাঞ্চটাও রেডি করতে হবে। তো দেখো আমার ঘরে সূর্যি মামা উঁকি মারছে। চলো তোমাদের বাইরের ওয়েদারটাও দেখাই। এই যে বাইরে ভালোই ঝলমলে আকাশে রোদ উঠেছে। তো এই দেখো ভালোই রোদ উঠেছে। তো কাল ভালোই সকালে রোদ ছিল, কিন্তু বেলার দিকে প্রচণ্ড মেঘ করেছিল। কাল তো আমাদের এখানে খুব ঠান্ডা ছিল, আমাদের এখানে খুব এমনিতেও ঠান্ডা পড়েছে। আর এই যে বাসি বাসন কিছু পড়ে আছে, সেগুলোও মাজবো। এই দেখো এক চিলটে রোদ্দুর আমার বাগানে এসে পড়েছে। চলো এবার ঘর দুয়ারগুলো মুছি। আজ বৃহস্পতিবার, পুজো শুরু করতে হবে। এই দেখো আমার ঘরও মোছা কমপ্লিট হয়েছে। আর বাসনও মেজে নিয়েছি, বাসনগুলোও মেজে নিয়েছি। এই যে সাইডে রয়েছে। আর ওপরে ফ্যানটাও ছেড়ে দিয়েছি, যাতে ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ আজ বৃহস্পতিবার তো ভালোভাবে মুছে নিয়েছি। আর এই দেখো গরম জল হচ্ছে, একটু স্নান করে নেবো, স্নান করে পুজো দেবো। আর ভিজে ঘরে পা দিতে খুব প্রবলেম হয়, তাই জন্য পাখাটা ছেড়ে ভালোভাবে শুকিয়ে নিচ্ছি ঘরটা। আর এই দেখো আমি তুলসী থানটাও ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকেও ভালো করে ঘরের এন্ট্রেন্স যেটা আমাদের ঢুকি, যেটা দিয়ে রাস্তা দিয়ে যেটা ঢুকি যে ঘরে, সেগুলো পরিষ্কার করে নিয়ে ভালো করে ধোয়াধুয়ি করে নিয়েছি। আর যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য ভালোভাবে ধোয়া মোছা করতেই হয় আমাকে। চলো এবার স্নান করে এসে তোমাদের সাথে কথা হবে। আর দেখো স্নান করে এসেছি, স্নান করে এসে নিয়েই দেখছি দরজায় যেন কেউ টোকা মারছে। তো এই যে কালু, আমি ওকে কালু বলেই ডাকি। ও বিস্কুট খেতে এসছে। বিস্কুট তো দিচ্ছি, কিন্তু ও বিস্কুট বা রুটির থেকে ও ভাত খেতে বেশি পছন্দ করে। আর এত সকালে তো আমি এখনও রান্না করিনি, তো এবার রান্না করব। তো বিস্কুটটা খাক। চলো আমি পুজোর দিকে এগোই। এই যে দেখো আমি আলপনাও দিয়েছি। অত ভালো আলপনা আঁকতে পারি না, কিন্তু যেমনভাবে এঁকেছি তেমনভাবেই ঠিকই আছে। আর এই যে ফুল বেলপাতা ধুয়ে রেখে দিয়েছি। ঠাকুরের বাসনটাও ধুয়েছি, ঠাকুরের জায়গাও পরিষ্কার করেছি। আর নতুন মানে কাঁচা কাপড় পেতে দিয়েছি ঠাকুরের আসনে। আর পুরনো যে কাপড় ছিল সেগুলো ধুয়ে মেলে দিয়েছি। তো আমার ঠাকুরের আসনে সব রকমের ঠাকুর আছে। হ্যাঁ, আছে আমার বজরংবলী আছে, কুবের ঠাকুর আছে, লক্ষ্মী, গণেশ, তারপরে তারা মা, নারায়ণ, শিব ঠাকুর, সব ঠাকুরই আছে। তো চলো আমি এবার আস্তে আস্তে পুজো রেডিটা করি। ঠাকুরের বাসনও ধোয়া হয়ে গেছে, ওটা পরে দেখাচ্ছি তোমাদের। ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি। তো চলো, এই দেখো দুয়ারেও আমি ঠাকুরের পা এঁকেছি, লক্ষ্মী ঠাকুরের পা। তো যাই হোক, ভালোবেসে এঁকেছি ঠাকুর, এটাই ঠিক আছে আমার মনে হয়। আর যে তুলসী তলাতেও এঁকেছি, তো অমসৃণ জায়গা বলে বোঝা যাচ্ছে না। তো এই যে দুয়ারেও এঁকেছি, এই ঘরের দুয়ারেও এঁকেছি, আলপনা দিয়েছি। তো ঠিক আছে, চলো বন্ধুরা এবার আমি পুজোটা স্টার্ট করি। এই যে বাসন ধুয়ে নিয়ে এসেছি দেখো। তো তোমরা সাথে থাকো, আমি ততক্ষণ পুজোটা করে নিই। আশা করি তোমাদের ভালো লাগবে, সাথে থাকো। এই দেখো আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এই যে ধূপ, প্রদীপ, তারপরে ধুনো দিয়ে দিয়েছি। আর এই যে পুজো দিয়ে দিয়েছি। পুজো দেওয়া আমার কমপ্লিট হয়েছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তার উপর পূর্ণিমা, সেই জন্য আজকে ঠাকুরকে আমি ভোগে দিয়েছি, আমসত্ত্ব দিয়েছি, খেজুর দিয়েছি, আর নকুলদানা দিয়ে পুজো দিয়েছি। আর তারপর বৃহস্পতিবারও, সেই জন্য দিয়ে পুজো দিয়েছি ঠাকুরকে আমি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে পাশে থেকে নিয়ে আমার চ্যানেলটার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর কমেন্টে আমাকে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। প্রথম ভিডিও, একটু ভুল ত্রুটি হতেই পারে, ক্ষমা মার্জন দৃষ্টিতে দেখো।
আর ভুল হলে অবশ্যই আমাকে কমেন্টে বলো কোন জায়গায় আমার ভুলটা হচ্ছে, আমি নিশ্চয়ই শুধরে নেওয়ার চেষ্টা করব। তোমাদের উৎসাহ পেলে আমি আরও এগিয়ে যেতে পারবো। আর এই দেখো আমার পুজোটা কমপ্লিট হয়েছে। এবার আমি তুলসী থানেতেও যে তুলসী মাকেও জল দিয়ে পুজো দিয়েছি, ভোগ দিয়েছি, চলো সেটাও তোমাদের আমি দেখাই। এখানে ঠাকুরের কাপড়গুলো ধুয়ে দিয়েছি। আর এই দেখো তুলসী মাকে পুজো দিয়ে দিয়েছি, এই যে ধূপ চলছে, আর মাকে ভোগও দিয়ে দিয়েছি। চলো এবার আস্তে আস্তে আমাকে লাঞ্চের জন্য রান্না রেডি করতে হবে, কারণ বড়মশাই আসবে। এবার এসে ও খেয়ে নিয়ে, ওর আজকে একটু তাড়া আছে, সকালে বেরিয়েছে খেয়ে, তো আবার ওকে খেয়ে নিয়ে বেরোতে হবে, একটু কাজ আছে ওর আজকে। চলো বন্ধুরা, আমি এবার লাঞ্চটা রেডি করব। এই দেখো, আর ঘরটা ধোঁয়া ধোঁয়া হয়েছে, কারণ ধুনো আর ধূপ জ্বলছে তো একসাথে, সেই জন্য। এই দেখো এখন বাজে বেলা 12টা। এবার আমাকে 12টা থেকে 1টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে। আজ আমার একটু তাড়া আছে। আর এই সিঁড়ির দরজাটা খুলে দিলে পরে এই ধোঁয়াটা একটু কেটে যাবে। তো ঠিক আছে, আমি ভাতটা বসিয়ে নিই, একটু জোগাড় করে নিই রান্নার, তারপরে আমি সিঁড়ির দরজাটা খুলে দেবো। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা আমাকে প্লিজ জানিও কমেন্টে তোমাদের কেমন লাগলো। আর তোমাদের অমূল্য সময় খরচ করে আমার ভিডিওটা দেখবার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। অবশ্যই তোমরা পাশে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য